সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। আমার মতে গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার থেকে শহরে এক টুকরা জায়গা ফ্ল্যাট থাকা অনেক শান্তি, আরাম এবং সম্মানজনক। কেন বলছি একথা জানেন? গ্রামে কত মানুষ কত কিছুতে যে ভুক্তভোগী হয়েছে তা বলে শেষ করা যাবে না। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায়? আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। ছেলেদের ক্ষেত্রে আপনার চুল বড় কেন, অনার্স পড়ুয়া মেয়েকে বিয়ে দেয় না কেন, 25 বছর বয়সেও আপনি বেকার কেন। এরপর তো আরও আছে, আপনার কোনো ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশ গিয়ে লাখ লাখ টাকা কামায়, তাহলে আপনি এখনও পড়াশোনা করছেন কেন? এইসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। গ্রামের সব থেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাটে 3 বার বিক্রি করতে পারবে। সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায়, তা আন্তর্জাতিক কূটনৈতিকদের মাথায়ও খেলে না। আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন, একদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনার মাছগুলো মরে ভেসে আছে। আপনি কিছু নতুন ফল ফুলের গাছ রোপণ করুন, সকালে উঠে দেখবেন গাছের গোড়া কেটে ভেঙে পড়ে আছে। এমনকি আপনার বোনের কিংবা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ওই গ্রামেরই সহজ সরল মানুষটা নিজ দায়িত্বে সিএনজি ভাড়া করে বর পক্ষের কাছে আপনাদের নামে বদনাম করে বিয়েটা ভেঙে দেবে। মাঝের মধ্যে তারা এমন বিষয় নিয়েও এতটাই চিন্তিত থাকে যে আপনার ফ্যামিলি কখনো এই বিষয় নিয়ে মাথায় ঘামায় না। গ্রামের টক্সিসিটির আরও একটি বিরাট পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জমি জায়গা নিয়ে বিবাদ বা বিরোধ নেই। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা জমি নিয়ে তারা মামলা মোকদ্দমা, অশ্লীল ভাষায় গালিগালাজ, মাথা ফাটাফাটি করতেই থাকে। এইজন ওইজনের সাথে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়াটা বাঁধিয়ে দেয়। গ্রামে কাউকে পছন্দ না হলে তার নামে কুৎসা রটানো হয়। এমনকি বিয়ের মতো জিনিসও তারা প্যাঁচ লাগিয়ে ভেঙে দেয়। এমনও দেখেছি গ্রামের মানুষ এতটাই অজ্ঞ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝে না, এমবিবিএস ডাক্তার বুঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানেই পুলিশ, সে হোক কনস্টেবল, আর্মি হোক সে সৈনিক, পিয়ন কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক, এগুলো তাদের কাছে সরকারি চাকরির মানদণ্ড। একজন নার্সকে তারা যেমনভাবে ডাক্তার ভাবে, তেমনইভাবে একজন সরকারি এমবিবিএস ডাক্তার কিংবা অন্যান্য ডিগ্রিধারী ডাক্তারকেও একই মনে করে। তাদের কাছে আপনি সরকারি কততম গ্রেডে চাকরি করেন তার চাইতে বেশি ইম্পর্টেন্ট প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট জব করেন। আপনি প্রাইমারি স্কুলের পিয়ন হলেও হয়তোবা তারা মেয়ে বিয়ে দিতে চাইবে, কিন্তু যদি শোনে আপনি প্রাইভেট জব করেন, সে চাকরি যতই ভালো হোক না কেন আমতা আমতা করবেই। আপনার উচ্চশিক্ষার চাইতে আপনার যে বন্ধু এসএসসি পাশ করে সৈনিক অথবা কনস্টেবল হয়েছে কিংবা বিদেশে গিয়ে লেবার করছে, তাদের দাম অনেক বেশি। টক্সিসিটির বিরক্তিকর আরেকটি পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। প্রতিটি চায়ের দোকানে কাপের চুমুকে উঠে গিবত দিয়ে, কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ কার সাথে কথা বলছে, কার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা খেলাধুলা, কোন সরকার চলে যাচ্ছে, আজগুবি গল্প বানানো, যার আসলে কোনো ভিত্তি পাবেন না। গ্রামের মানুষ কি পরিমাণ চিজ, পরনের একটা লুঙ্গি, আলাভোলা হাসি দেখে কাউকে সহজ সরল মনে করা উচিত না। তামাম দুনিয়াটা ক্রিটিক্যাল। তবে এমনও গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আমাদের নিয়ে চিন্তা করে, আমাদের উচ্চশিক্ষার কথা তারা অনেকটাই ভাবে, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তারা ছাড়া হয়তোবা ওই গ্রামে থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে যেত। দেখা যায় সেই মানুষগুলোই আপদে বিপদে সবসময় সাহায্য করে। আমার কাছে মনে হয় শহরের তুলনায় গ্রামের মানুষগুলো অনেক ক্রিটিক্যাল। তবে শহরেও আছে, এই ইট পাথরের শহরে তাদের সাথে দেখা হয় না, কথা হয় না, এজন্যই হয়তো এদিক থেকে বাঁচা যায়।
আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আর বড় করছি না, আজকে এ পর্যন্তই। নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।